লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, আবার উঠছো কেন? ওষুধগুলো খেয়ে নাও গৌরী, এই নাও। কতক্ষণ বসবো বলো তো? বাবা, জলটা খাও। এই নাও, জুসটা খেয়ে নাও। আবার জুস? হ্যাঁ গৌরী, খাও আর খেয়ে নিয়ে এবার রেস্ট নেবে। তোমার শরীরটা খারাপ, তোমার রেস্ট প্রয়োজন। ও বাবা, বাবা গো, আজকাল গৌরীর কল্যাণে আমরা কি সব অসম্ভব দৃশ্য দেখছি, তাই না পলা? আমাদের ডাক্তারবাবু দেখছি নার্স হয়ে গেছেন। এই শোনো, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলতে পারো, আমার কিচ্ছু এসে যায় না। গৌরীর শরীরটা খারাপ, আর তার মধ্যে এমন পাকা মেয়ে না, একটু যদি চোখে চোখে না রাখে ঠিক মামা করে ছুটতে বেরিয়ে যাবে। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি ডাক্তারবাবু, তুমি আজকাল খুব মামা করছো। কি? তুমি কি ভেবেছো আমি শুনতে পাইনি? আমি সব শুনেছি। মানে আমি মরে যাচ্ছি ভেবে ডাক্তারবাবু মায়ের ওপর খুব রাগারাগি করছিল। তোমার অজান্তেই তুমি কিন্তু মাকে খুব বেশি বেশি ডাকছো ডাক্তারবাবু। আর দেখো মা কেমন তোমার ডাকে সাড়া দিচ্ছে। এই শোনো, বাজে কথা বলাটা না বন্ধ করো। আমি আবার কি বাজে কথা বললাম ডাক্তারবাবু? এই নাও, ওষুধটা খাও। খাও। আমরা তো এরকম দৃশ্যই দেখতে চাই। এরপর এমন একটা সময় আসবে যখন গৌরী আরাম করবে আর ঈশান ওর জন্য ছোটাছুটি করবে। কখনো একটু ফল এনে দেবে, কখনো একটু জুস এনে দেবে, কখনো একটু মেডিসিন। ডাক্তারবাবু খামোখা আমার সেবা করতে যাবে কেন? আমি তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। না না গৌরী, এখন তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জানি, কিন্তু দেখবে এরপর এমন একটা সময় আসবে, তুমি দেখবে একটু হালকা হালকা শরীর খারাপ করছে, কোমরটা ব্যথা করছে, একটু গোলুমোলু হয়ে গেছো তুমি, আর দেখবে স্পেশালি টক খেতে খুব ইচ্ছে করছে। বলা দিদি। কি রে বলা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? না রে দাদা ভাই, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। শোন না, আমাকে না সূর্য ফোন করবে বুঝলি তো, আমি যাই। হ্যাঁ আসি আসি। যা বাবা, পলার আবার কি হলো কে জানে। এই ছোটকা শোনো না, আমাকে না একটু হসপিটালে যেতেই হবে, কিন্তু গৌরীর কাছে কে থাকবে, কে যে একটু চোখে চোখে রাখবে সেটাই তো বুঝতে পারছি না। কেন? আমি আছি তো, আমি একদম বৌদির কাছাকাছিই থাকবো। আমি থাকতে চিন্তা কিসের? ও সত্যি তো, আমাদের মধ্যে একজন দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, ও থাকতে চিন্তা কিসের, নো টেনশন, তাই না? কোথায় যাচ্ছ বৌদি? চিকুবাবু, রাত হয়ে গেছে তো, আর রোজ রাতে আমি এই বাড়িটা একবার করে দেখিনি যে তালাটা ঠিক মতো দেওয়া আছে কিনা, দরজা বন্ধ হয়েছে কিনা। আর ডাক্তারবাবু তো ফিরে সে অন্য ঘরে পড়াশোনা করছে, আমি যাই। উনি তুমি একদম চিন্তা করো না। আর আচ্ছা, তুমি উঠবে কেন? তাহলে আমি আছি কি করতে? দাদাভাই বলে দিয়েছে তুমি যেন একবারও বিছানা থেকে না নামো। যাই, আমি গিয়ে দেখে আসি। আচ্ছা যাও। সব জানলা দরজাই তো ঠিকঠাক ভাবে বন্ধ করা আছে। যাই, গিয়ে বৌদিকে বলে আসি। প্রণামীর বাক্স ছাড়া টাকা পাওয়ার তো কোনো উপায়ও দেখছি না আমি। এই বাড়িতে চাইলে তো কেউ দেবেও না। গৌরী আজকে ওত পেতে বসেও নেই, এই সুযোগ টাকাটা হাতাবার। মাধুরী এত রাত্রে
মন্দিরের দিকে যাচ্ছে কেন? ব্যাপারটা কি? নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকাবে। ফলো করে দেখি কি করছে। কে কোথায় আছো? মাধুরী টাকা চুরি করছে প্রণামী বাক্স থেকে। মাধুরী প্রণামী বাক্সের থেকে টাকা চুরি করছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ডাকছিস কেন? রাতের বেলা চিৎকার করছিস কেন? একদম চুপ, চুপ বলেছি, চুপ একদম। কি হয়েছে? কি হয়েছে চিকু? কি হয়েছে? চিৎকার করছো কেন? মাধুরী টাকা চুরি করছিল। এই তুই থামবি? আমি মোটেই চুরি করিনি। তাহলে এত রাতে তুমি এখানে কি করছো মাধুরী? আসলে আসলে গৌরীর তো খুব শরীর খারাপ, তাই আমি দেখতে এসেছিলাম যে সব তালা টালা ঠিক করে দরজা বন্ধ আছে কিনা। দরজায় তালা লাগানো আছে কিনা দেখতে এসেছিলে সেটা বুঝলাম, কিন্তু প্রণামী বাক্সের কাছে কি করছিলে মেজো কাকিমণি? আর এই যে টাকা পয়সা গয়নাগাটি পড়ে আছে এগুলো? আসলে আমি ওটাও দেখছিলাম যে প্রণামীর বাক্সটা বন্ধ আছে কিনা ভালো করে। তারপর দেখলাম যে না, বন্ধ নেই। গয়নাগুলো তাই গুছিয়ে রাখছিলাম, টাকা পয়সাগুলো তাই, মানে ওই আর কি। মিথ্যে কথা বলছে মাধুরী। টাকা চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। চিকু, তোকে চুপ থাকতে বলেছি তো। ছোট কাকিমণি থাক না, চিকু বাবু তো ছেলে মানুষ, ওকে আর বকো না। ঠিক আছে, অনেক রাত হয়েছে, যে যার ঘরে যাও। যা চোখে ঘরে যাও। আমিও যাই। হ্যাঁ দাঁড়াও মাধুরী, তুমি আর যাকে যাই বোঝাও না কেন, আমি জানি তুমি আর অতনু এর আগে এই কাজ করতে গেছিলে। অনেকদিন ধরে এই প্রণামী বাক্সের ওপর তোমাদের নজর। দেখো, এক ভুল বারবার করলে কিন্তু তার ক্ষমা হয় না, কথাটা মনে রেখো। যাও, দরজা বন্ধ করে নিজের ঘরে যাও। টাকার জোগাড় হয়েছে? বুঝি চিকু, ওর জন্যই তো সব বরবাদ হয়ে গেল। না হলে আমি প্রণামীর বাক্স থেকে টাকা পয়সা বার করে নিয়েছিলাম। গৌরীকে মারার আগে তোমাকেই আমার মেরে ফেলা উচিত ছিল। একটা কাজ ঠিক করে করতে পারো না? একটা বাচ্চা ছেলের সঙ্গে পেরিয়ে উঠছো না তুমি? আমাকে আর একটা সুযোগ দিন শৈলমা, একটাই শেষ সুযোগ, আমি কথা দিচ্ছি আপনাকে। কোমরে ব্যথা করছে বুঝলে, একটু জল লাগবেই। তুমি একটু নিয়ে আসবে ওখান থেকে? আমার কেন জানি না মনে হচ্ছে একটা কিছু ভুল হতে চলেছে মা, কোনো বড় রকমের বিপদ আসতে চলেছে। না, মাধুরীকে দিয়ে কোনো কাজই হবে না। ওর আশায় বসে থাকলে আমার আর ওই বাড়িতে ঢোকাই হবে না। ওই বাড়িতে ঢোকার রাস্তা আমাকেই বানাতে হবে। একবার ওই বাড়িতে আমি পা রাখি, তারপর গৌরীকে চিরকালের মতো ওখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা আমি করব। যাই, তাড়াতাড়ি মায়ের পুজোটা করে আসি, না হলে শরীর খারাপ, ঘুমিয়ে থাকো বলে আবার ঘুম পাড়িয়ে দেবে। যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই ফিরে আসবো। কোথায় পালাচ্ছ সাত সকালে? মানুষটা কি গো মা, ঘুমিয়েও দেখতে পাই নাকি? ঠিক
ধরে ফেললো। এই তো দেখলাম গভীর ঘুমোচ্ছে। এরকম দোষী বউ থাকলে কেউ শান্তিতে ঘুমোতে পারে কি? ঘুমের মধ্যেও চোখ কান খোলা রাখতে হয়। মানে গৌরী, যেই একটু হাত পা নাড়তে পারছো অমনি দৌড়ানো শুরু করলে তো। এখন মন্দিরে কেন যাচ্ছ? তোমার এখন রেস্ট দরকার গৌরী, শুয়ে পড়ো। আর তোমাকে তো সাত সকালে কে উঠতে বলেছে বলো তো? এসো এদিকে। একদম আমাকে ছোবে না, তোমার বাসি কাপড় না। ছোবে না? দাঁড়াও। না ডাক্তারবাবু, আমি কিন্তু না বলেছি। এসো এদিকে, এসো গৌরী। আমি সম্পূর্ণ সুস্থ, বুঝতে পেরেছো ডাক্তারবাবু? আমি যদি এখনো ঘুমিয়ে থাকি না তাহলে আরো অসুস্থ হয়ে পড়বো। তার থেকে বরং তুমি আমার কাজগুলো আমাকে করতে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমার যা ইচ্ছে করো গৌরী, আমার আর কিচ্ছু বলার নেই। আমি গেলাম ফ্রেশ হয়ে এক্সারসাইজ করতে যাই। এই সকালবেলাগুলো মিস হচ্ছে বলে আজকে আমার এই অবস্থা। সরো। আর হ্যাঁ গৌরী, বলছি যে আজকে বাড়ির চেম্বারটার দিকে একটু খেয়াল রেখো। আজকে হসপিটাল দুটো মেজর অপারেশন আছে, আমার ফিরতে টাইম লাগবে। গৌরীমা। দাদু, দাদু তুমি এত সকালে? শরীর টরীর ঠিক আছে তো? কিছু হয়নি তো? কেন, আমার নাত বউয়ের কাছে আমি আসবো সবসময় কি কারণ লাগে? হ্যাঁ এ বাবা, ছি ছি, তা কেন দাদু? তুমি তো আসতেই পারো, বলো না। গৌরীমা, কাল শনিবার মায়ের পুজো, মায়ের জন্য এই গয়নাটা গড়িয়েছি। আগে তোমাদের ঠাম্মি তিনি নিজে হাতে গয়না দিয়ে মাকে সাজিয়ে দিতেন। আজ তো সে আর, যাই হোক, তুমি এখন বাড়ির গিন্নি, কাজেই এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। শোনো, এটা যত্ন করে রাখো, কাল পুজোর আগে তুমি নিজে হাতে মাকে সাজিয়ে দেবে। এত বড় দায়িত্বটা আমাকে দিচ্ছ? ঠাম্মির কাজ করব আমি? এটা কিন্তু সাবধানে রেখো। আসি। কালকের একটা মেয়ে, হ্যাঁ, আঁচলে চাবি বেঁধে বাড়ির গিন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমার এমন পোড়া কপাল, আমি শৈলমার দাসীগিরি করে মরছি। এটা কি কি এটা? ছেলেদের শার্ট প্যান্ট, ছেলেদের চুল, কি মনে হচ্ছে তোমার? কি ভাবো তুমি আমাকে? শৈলমা এখন কি ছেলের ছদ্মবেশে যাবে? অল্প সময় আপনার মনের মতো পোশাক পাওয়া যায়নি। আমি অনেক খুঁজেছি, বিশ্বাস করুন। আপাতত আমাকে এটা নিয়েই কাজ চালাতে হবে। হ্যাঁ বলুন। রাত্রিবেলা বাড়ির দরজা খুলে রাখবে, বুঝেছ? কি করে রাখবো? চাবি তো গৌরীর কাছে থাকে। যেটা বলছি সেটাই তোমাকে করতে হবে। এর অন্যথা হলে তোমার যে বিপদ সেটা আশা করি তোমায় বলে দিতে হবে না মাধুরী। বাড়িতে একবার শুধু ঢুকি, তারপর সূর্য এই মুহূর্তে বিজনেসের কাজে বাইরে গেছে। এটাই সুযোগ দুজনকে আলাদা করার। আর তার ব্যবস্থা মোটামুটি আমি করে ফেলেছি। এটা কি? এটা এটা এমন একটা জিনিস। আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, তুমি এসে গেছো। তুমি তো আমাদের কোনো কথা শোনার প্রয়োজন বোধ করো না, যা ইচ্ছে হয় তুমি তাই করে যাও। কিন্তু আমরা কি করব বল? তুমি তো আমাদের সন্তান, তোমাকে তো ফেলে দিতে পারি না। তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের। তুমি যা যা করছো নিজের জন্য সমস্ত ভুল করছো।
কি বলছো একটু পরিষ্কার করে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পরিষ্কার করে বলছি তোমাকে, সূর্য ছেলেটা মোটেই ভালো নয়। সেটা কবে বুঝবে তুমি? কবে বুঝবে? তোমাকে ঠকাচ্ছে ও। কখনো না, তোমার এসব কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না না পলা? তবে প্রমাণ দেখালে বিশ্বাস করবে তো? দেখো তো কেমন লাগে এই প্রমাণগুলো। এই দেখো, বাড়িতে বউ রেখে ছেলে কিনা বাইরে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। ছি 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 ছি। এরপরেও যদি তোর এতটুকু আত্মসম্মান বোধ থাকে তাহলে তুই সূর্যকে ত্যাগ করবি, বুঝেছিস? না বলে, আমি ভালো কথা বলছি। হ্যাঁ, এই বিয়েটা তুই ভেঙে দে মা, এই বিয়েটা ভেঙে দে। হ্যাঁ, তুই তো দেখতে পাচ্ছিস, বল দেখতে পাচ্ছিস ছেলেটা কেমন, বল কেমন। তোর না হলে কোনো বিপদ হয়ে যাবে রে মা, কোনো বিপদ হয়ে যাবে। আজকাল তো খবরে কাগজে কত কিছু বেরোয়। বিশ্বাস করি না, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। আচ্ছা, সূর্য যদি কোনো মেয়ের সাথে ক্যাফেতে বসে কথাও বলে, তো প্রবলেমটা কি আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, ও কি কোনো ওর মেয়ে বান্ধবী বা কোনো ক্লায়েন্টের সাথে বসে কথাও বলতে পারে না? শোনো, আমি তোমাদের মতো এতটা সন্দেহবাতিক, এতটা ব্যাকডেটেড নই। আর একটা কথা আমি বুঝতেই পারছি না, তোমরা আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য কেন এতটা উঠে পড়ে লেগেছো? বলো বলো। প্রেসার ফল করলো নাকি? দেখো না একটু, দেখো না শান কোথায়? ঈশান, ঈশান, এই দেবু, পলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখে মুখে জল দাও, জল দাও, জল দাও। কি হয়েছে? পলা, এই পলা, আস্তে আস্তে। এই বলছি, কেউ একটা শানকে ফোন করো না গো। আমি করছি, আমি করছি। ডাক্তারকে ফোন করতে হবে না, দাদা ভাইকে ফোন করতে হবে না, কিছু হবে না। এ আবার কি কথা? ঈশান এত বড় একজন ডাক্তার, ওকে দেখে নেওয়া ভালো। আরে বাবা, বলছি তো আমার ডাক্তার দেখাতে লাগবে না। পলা দিদি কেন এমন করছে? আমাকে একটু একা দেখতে দাও না প্লিজ। আরে না না, এইভাবে না না, কি করছিস? মাথা ঠান্ডা কর প্লিজ। ও যখন বলছে তখন আমরা ওকে একটু একা ছেড়ে দিই, ওর মাথা ঠান্ডা হোক, তারপরে এসে কথা বলবি, ঠিক আছে? পলা, আমরা যাচ্ছি। তুই প্লিজ মাথা ঠান্ডা কর, নাহলে শরীর খারাপ হবে। চল আনন্দে এসো। চলো চলো, আবার কি দেখছো কি? গৌরী, তুমি যাও না, তুমি থাকো আমার সাথে। মানে গৌরী থাকার কি দরকার আছে? থাকুক না গৌরী। কেন গৌরী থাকবে কেন? না না, পলার শরীরটা তো ভালো নেই, গৌরী এখানে থাকলে ভালোই হবে। এসো আনন্দে। পলা দিদি, কি হয়েছে? গৌরী, কি হয়েছে বলো তো তোমার? আমি খুব বিপদে পড়েছি গো। এই বাড়িতে আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তোমাকে করি। তাই এই কথাটা আমি তোমাকেই শুধু বলবো। কি হয়েছে বলো তো তোমার? এত গোপন কি কথা? গৌরী, আমি মা হতে চলেছি। কি বলছো পলা দিদি? এটা তো খুব আনন্দের কথা গো, এটা তো সবাইকে জানানো উচিত। না গৌরী না, আমার বাচ্চা এখানে সুরক্ষিত নয়। বাবা মা ছোট দাদু কিভাবে উঠে পড়ে লেগেছে আমার সাথে সূর্যর সম্পর্কটা ভেঙে দেবে বলে। তার উপর যদি জানতে পারে আমার বাচ্চা হবে, ওরা আমার সন্তানকে মেরে ফেলবে। গৌরী, যতদিন না সূর্য ফিরে আসছে ততদিন এই কথা কাউকে বলা যাবে না, এমনকি দাদা ভাইকেও না। ও এত রেখে ঢেকে কথা বলবে না, বাবা মাও জানতে পেরে যাবে। প্লিজ গৌরী, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও পলা দিদি, আমি তো আছি, আমি তোমার খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই। পলা দিদির ব্যাপারটা না সবার কাছে লুকোতে আমার মন চাইছে না। মানে এত বড় একটা ঘটনা ডাক্তার বাবুর অন্তত জানা উচিত। গৌরী, কি মনে? গৌরী, আমি তোমার কাছে আসতাম না গৌরী, শুধুমাত্র আমার মেয়েটার জন্য, আমার পলাটার জন্য খুব চিন্তা হচ্ছে। আর আজকে যা হলো তারপর তো আমার চিন্তা অনেকটা বেড়ে গেছে।
তুমি একবার দেখো না ওর সাথে কথা বলে, যদি তুমি ঈশানকে দিয়ে ওকে একবার পরীক্ষা করাতে পারো যে কেন ওর এরকম হলো। আমরা তো কিছুই বুঝতে পারছি না গৌরী, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। কাঁদে না, সব ভালো হবে, তুমি এত চিন্তা করো না গো। এক ঢিলে দুই পাখি মারবো আমি। দরজার চাবির ছাপ নিলাম যাতে শৈলমা সহজেই ঢুকে পড়তে পারে, আর গৌরীর আলমারির চাবির ছাপ নিলাম যাতে শৈলমা যে কাজটা আমাকে দিয়েছেন সেটা আমি সহজেই করে ফেলতে পারি। মন্দিরের দরজার আর এটা আলমারির সব জায়গায় তালা দেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি শুতে হবে, কাল তো মায়ের বিশেষ পুজো। না ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। ঘন্টা বাজছে কেন? উফ, এত জোরে ঘন্টা বাজছে কেন? কে বাজাচ্ছে? এই হ্যাঁ গো, শুনছো? দেখো মন্দিরে ঘন্টা বাজছে। এত রাতে কে ঘন্টা বাজাচ্ছে বলো তো? কোথাও কোনো ঘন্টা বাজছে না গৌরী, তোমার মনের ভুল, ঘুমিয়ে পড়ো। মনের ভুল? না না, আমি তো স্পষ্ট ঘন্টার আওয়াজ পাচ্ছি। আমাকে এক্ষুনি মন্দিরে যেতে হবে, নিশ্চয়ই কিছু অন্যায় ঘটছে। না নাহলে মা আমাকে এভাবে সংকেত দেবে না। আমার আর কারোর প্রয়োজন নেই, যা করার একাই করব।